এই গত বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা পড়ার সুযোগ হয়েছিল। সেখানে আমি একজন প্রফেসর, খুব নামকরা প্রফেসর, নাম বলতে পারি, প্রফেসর পরিমল পাটিল, যিনি ইন্ডিয়ান হেরিটেজ মানে ডিসেন্টের ইন্ডিয়ান ফিলসফি পড়ান সেখানে। খুব ব্রিলিয়েন্ট মানুষ, এত ব্রিলিয়েন্ট যে আমাকে অন্যরা বলেছিল যে সাবধান, ও ক্লাসে গেলে তুমি জানো তো হোয়াট ইউ আর গোয়িং ইন ফর। তো তিনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি তো সন্ন্যাসী, এই কথার জবাব দিন তো, ব্রহ্মজ্ঞান, উনি বুদ্ধিজম পড়াচ্ছিলেন, তো বলছেন নির্বাণ কতজনকার হয়েছে? আমরা তো পরিষ্কার বলতে হবে যে খুব অল্প জনকারই দেখা যায় যারা ঠিক ঠিক আধ্যাত্মিক মানে একটা স্পিরিচুয়াল লেভেলে পৌঁছতে পেরেছেন, তাদের সংখ্যা অতি অল্প। তো ধরেই না যাচ্ছে যে এতজন অল্প অল্প জনেরই যদি হয়, তাহলে তো চান্স খুবই কম। তো এটা কি করা উচিত? কেন এই 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 পথে আমরা এগোবো যদি এত অল্প লোকই সাকসেস পায়? তো প্রশ্নটা বোঝা গেল, এই পথে কেন এগোবো যদি কতজন আর বিবেকানন্দ হতে পেরেছে, কতজন আর ব্রহ্মানন্দ হতে পেরেছে? তো এটা আমরা কেন করব? আধ্যাত্মিক জীবন কেন যাপন করব আমরা? এই প্রশ্ন উনি করলেন। আমি দুটি জবাব দিলাম, উনি আরেকটি তৃতীয় জবাব দিলেন। আমি তিনটে জবাবই বলছি এখানে রামকৃষ্ণ প্রশ্নের জবাবে। আমি দুটি জবাব দিলাম যে কেন আধ্যাত্মিক জীবনে যাওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, বেদান্তের মতে সবাই ব্রহ্মজ্ঞান লাভ করবে, এই জন্মেই হোক আর পরের জন্মে হোক। এটা যেহেতু আমাদের স্বরূপই হচ্ছেন ব্রহ্ম, আমরা আসলেই ব্রহ্ম, কি আটকাতে পারে? কতদিন আটকাতে পারে? এই জন্মে হোক পরের জন্মে হোক আমরা পাবোই পাবো। সে অন্য কিছু পাই আর না পাই, এটা তো হতেই হবে। এটা একটা শিওরিটি। ঠাকুর বলছেন যে কাশিতে কেউ অভুক্ত থাকে না, অন্নপূর্ণার এলাকায় অভুক্ত কেউ থাকে না। তবে কেউ সকালবেলা খেতে পায়, কেউ দুপুরবেলা, কাউকে আবার সন্ধ্যা অব্দি অপেক্ষা করতে হয়। তো ঠিক তেমনই ব্রহ্মজ্ঞান সবাইকারই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একবার এই আধ্যাত্মিক জীবনের টেস্ট পেলে, ভক্তি, সেবার, জ্ঞানের, ধ্যানের কেউ যদি একটু স্বাদ পায়, আর কি করবে সে জীবনে? একজন কেউ যদি বুঝতে পারে যে এটা এত ইম্পর্টেন্ট, এতই আসল, মানে ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ, মিনিংফুল ইন আওয়ার লাইফ, এছাড়া এর তুলনায় সবই তো ফ্যাকাশে পড়ে যায়, কি করবে আর? এটাকেই করতে হবে। তো এই দুটো কারণ আমি বললাম। তখন সেই প্রফেসর পাটিল তৃতীয় কারণ বললেন কেন আমাদের আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে। খুব সুন্দর তিনি বললেন। উনি বললেন যে আপনি ভালো বলেছেন, কিন্তু এগুলো সব হচ্ছে খুবই খুবই অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল কারণ। কোনো না কোনো জন্মতে ভগবান লাভ হবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা একটু অ্যাবস্ট্রাক্ট, একটু ফিলোসফিক্যাল, দার্শনিক দিক থেকে বলা হলো। দ্বিতীয়, এছাড়া আর কি করবে, এটাও একটা খুব উচ্চ কথা বলা হলো, দার্শনিক কথা। আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি। উনি বললেন যে এই জীবনে যে হাঁটতে আরম্ভ করে আধ্যাত্মিক জীবনে, এটার থেকে এত স্ট্রেংথ পায়, আনন্দ পায়, শান্তি পায়, কবে নির্বাণ লাভ হবে, ভগবান লাভ হবে সেটা তো দূরের কথা, কিন্তু এখনই যে ফলগুলো পাচ্ছি, সেই জন্যই মানুষ থাকে, সেই জন্যই ধরে রাখে। আমার এত সুন্দর লাগলো কথাটা, ঠিক কথা। কিন্তু এটা কি করে পরীক্ষা করা যেতে পারে? যে যখন আধ্যাত্মিক জীবনে হতাশ মনে হয়, তাহলে নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আচ্ছা আমি তো হতাশ মনে হচ্ছে, তাহলে ছেড়ে দিই, আর জপ ধ্যান করবো না, আর মন্দিরে যাব না, আর গীতা উপনিষদ দার্শনিক বই পড়বো না, এসব কথা একদম কোনো কিছু করবো না, ধ্যান করবো না, মানুষের সেবা করার দরকার নেই, আমি একদম সংসারে ডুবে যাই এবার। কখনো হবে না সেটা। নিজের মনই বলে দেবে যে একেবারে নয়। তার মানে এই যেটা আমার এখনো একটু কষ্ট হচ্ছে, পারছি না মনে হচ্ছে, তার মধ্যে কিন্তু কতটা আমার অ্যাট্রাকশন আছে যে আমি আর ছাড়তে পারছি না এটা। এই যে ছাড়তে পারছি না, দেন ইউ আর সেফ। মানে তোমার ভগবান লাভ হওয়া অবধি, ব্রহ্মজ্ঞান লাভ হওয়া অবধি, নির্বাণ অবধি তুমি এটা করে যাবে, তুমি চাইলেও ছাড়তে পারবে না।